আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। সম্মানীয় দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে আপনাদেরকে জানাবো ব্যাংক নিয়ে কিছু মাসআলা। এক ভাই প্রশ্ন করেছে, আজকে আমাদের সমাজে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদেই সন্ধ্যার পর থেকেই সারা রাত্র ব্যাঙের আনাগোনা দেখতে পাই। অর্থাৎ মসজিদের ভিতরে ব্যাঙ থাকেই। ব্যাঙে যখন প্রস্রাব করে, সেই প্রস্রাব যদি শরীরে লাগে, গায়ে লাগে, জামায় লাগে, তাহলে কি আমার জামা, আমার জায়গা, আমার শরীর নাপাক হয়ে যাবে? এই বিষয়ে বলতে চাই যে ভাই, ব্যাঙ হলো দুই প্রকার। দুইটা স্থানে ব্যাঙে বেশি বসবাস করে। এক হলো জলের ব্যাঙ আর এক হলো স্থলের ব্যাঙ। অর্থাৎ এক পানি ছাড়া ব্যাঙ, যে ব্যাঙ পানিতে থাকে না। দ্বিতীয়ত হলো এক শ্রেণীর ব্যাঙ রয়েছে যারা পানিতেই বসবাস করে, পানি ছাড়া এই ব্যাঙ থাকতে পারে না। যে সমস্ত ব্যাঙগুলা পানির ভিতরে বসবাস করে, পানিতে বসবাস করে, পানিতে থাকে, ওই সমস্ত ব্যাঙ যদি প্রস্রাব করে তাহলে তার প্রস্রাব নাপাক নয়, এবং কি কারো গায়েও যদি লাগে তাহলে তার ঘা ধৌত করতেও হবে না, জামাত লাগলে জামাও ধৌত করতে হবে না। সুতরাং তার প্রস্রাব পবিত্র, অর্থাৎ নাপাক নয়। আর যে সমস্ত ব্যাঙ টানে থাকে, অর্থাৎ জমিনে চলাচল করে, পানিবিহীন চলে, ওই সমস্ত ব্যাঙের প্রস্রাব সম্পূর্ণরূপে নাপাক। যদি জায়গায় লাগে ওই জায়গাটা ধৌত করে এখানে নামাজ পড়তে হবে। যদি জামায় লাগে জামাটা পরিষ্কার করে অবশ্যই নামাজ পড়তে হবে। যদি শরীরে লাগে, যতটুকু জায়গার মধ্যে লাগলো ততটুকু জায়গা সুন্দর করে ধুয়ে এরপরে আপনার পবিত্র হতে হবে, নয়তো পবিত্র হবেন না। এখন আসুন আমরা জেনে নেই যে কেন একই ব্যাঙ তলে থাকলে তার প্রস্রাব নাপাক, জলে থাকলে তার প্রস্রাব পাক কেন। এর কারণ হলো যে সমস্ত প্রাণী পানি ছাড়া চলতে পারে না, অর্থাৎ পানিতেই থাকে, যেমন মাছ যেরকম পানিতে থাকে ঠিক সেরকম পানিতে থাকে, ওই সমস্ত পানিতে চলমান, পানির উপরে তাদের বসবাস, ওই সমস্ত প্রাণীর প্রস্রাব নাপাক হবে না। অর্থাৎ আপনারা বলতে পারেন যে হুজুর, মানুষও তো পানির উপরে চলতে পারে। না, মানুষ পানির উপরে চলতে পারে বটে, কিন্তু পানির ভিতরে মানুষ দম নিতে পারে না। অর্থাৎ যে সমস্ত প্রাণী পানির ভিতরে ঘন্টার ঘন্টা থাকতে পারে, অর্থাৎ তার বসবাস, এক নম্বর কথা হলো তার বসবাস এই পানিতে, দ্বিতীয়ত কথা হলো সে পানির ভিতরে দম নিতে পারে, পানি ছাড়া চলতে পারে না, পানির ভিতরে থাকলে তার কোনো দিক দিয়ে তার কোনো সমস্যা হয় না। ওই সমস্ত প্রাণীর প্রস্রাব নাপাক হবে না, ওই সমস্ত প্রাণীদের প্রস্রাব পাক। এজন্য আসুন আমরা সঠিকটা জেনে নেই যে মসজিদের ভিতরে যে সমস্ত ব্যাঙ থাকে ওই সমস্ত ব্যাঙগুলাও কি তাদের প্রস্রাব নাপাক হবে, আর পানিতে যেগুলা থাকে এগুলো নাপাক হবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। জাযাকাল্লাহ।